আল্লাহ নবী আমাদেরকে বলছে তোমরা আমাকে কয়েকটা বিষয়ের নিশ্চয়তা দিয়ে দাও। এর মধ্যে একটা হলো গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের নজরগুলো নিচে দিয়ে রাখবা, এই নজর তোমরা নিচে রাখবা। অন্য বর্ণনায় নবী বলেন দুইটা জিনিসের নিশ্চয়তা আমাকে তোমরা দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। বলেন বলেন কয় জিনিসের নিশ্চয়তা? দুইটা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও। সহিহ বুখারীর বর্ণনা 6474 নম্বর হাদিসের বর্ণনা। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাই ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাকুমুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দেয়, জামিন হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি মুখ দিয়া কাউকে কষ্ট দেই নাই, আমি লজ্জাস্থান দিয়ে কোনো গুনাহের কাজ করি নাই। নবীজি বলেন এই দুইটা নিশ্চয়তা আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিব। আমি আল্লাহর কাছে বলে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিসের বর্ণনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা শুনেন মন দিয়ে, একটু বড় হাদিসটা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, এক সফরে নবীজির সাথে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, একদিন সফর করতে করতে আল্লাহর নবীর কাছাকাছি চলে গেলাম। নবীজিকে বললেন, আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। হুজুর আমারে এমন একটা আমল শিখায়া দেন যে আমল আমাকে জান্নাতে নেবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। নবীজি বলেন 5টা আমল করবা। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবা, ইবাদতে আল্লাহর সাথে শিরিক করবা না। ইবাদতে শিরিক চিনেন নি? ইবাদতে কারে কয়? এটা হাদিস শোনাই, তাহলে আবার এই জায়গা আবার আসবো। কয় ইবাদত? 1 নাম্বার ইবাদতে কি করা যাবে না। এটার ক্ষেত্রে আরেকটা হাদিস শোনায়, আবার ভুলে গেলে আপনারা আমার এই জায়গায় নিয়ে এসেন আবার, ঠিক আছে? যে হুজুর ইবাদতে শিরিকে আপনি আরেক হাদিসে গেছেন। এটা হলো আপনার ইবনে মাজাহ 3989 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন বের হইছে, ঘর থেকে বের হইছে। খরাজা উমরু ইয়াওমান ইলা মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘর থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের দিকে রওনা করলেন। যাওয়ার সময় ফাওয়াজাদা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটা শোনাইতেছি আপনাদেরকে এটাও মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আর হযরত ওমর এক ব্যক্তিকে রাস্তায় পাইছে মসজিদে যাওয়ার সময়, যারে পাইছে তিনিও মুআজ। যে হাদিস থেকে এই হাদিসে গেলাম, যার হাদিস শোনাইতেছি সাহাবা উনিও মুআজ, আর এখন যে হাদিসটা শোনাইতেছি এই হাদিসে হযরত ওমর রাস্তায় একজনকে পাইছে, উনিও মুআজ রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে হযরত ওমর রাস্তায় পাইছে, পাওয়ার পর দেখে কায়দান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে বসে কাঁদছে, কান্না করতেছে। মা বোনরা কি ওয়াজ শুনতেছে? আচ্ছা, তো ওই জায়গায় বসে বসে কাঁদতেছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুআজ মা ইউকিকা, এখানে বসে কাঁদতেছো কেন? নবীজির কবরের পাশে বসে কাঁদতেছো? মুআজ জবাব দেয়, ইউবকিনি শাইউন সামি'তুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ওমর ফারুক আমিরুল মুমিনিন, আমার একটা কথা মনে পড়ছে নবীর, ওই কথাটাই আমারে কাঁদাইতেছে। একটা কথা মনে পড়ছে, এই জন্য কাঁদতেছে। ওমর ফারুক অবাক হয়ে প্রশ্ন করলেন, কি এমন কথা যেই কথায় তুমি কাঁদতেছো? হযরত মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর নবী বলেন, ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন, সামান্য লোক দেখানো ইবাদত শিরিক। ইবাদতের মধ্যে সামান্য যদি লোক দেখানো হয়ে যায় এটাও শিরিক। এই কথাটা মনে পইরা কাঁদতেছি, কত ইবাদত করি না জানি মনের মধ্যে কখন হয়ে যায়। তোমার বয়ানটা কেমন হইলো, মানুষ বলবে আরে বয়ানটা খুব ফাটাফাটি, শিরিক। এটা আর আপনারা দেখা হইলে কোন হুজুর ওই বয়ানটা হেব্বি হয়েছে, এছাড়া আর কথা পান না। হ্যাঁ, সাহাবারা একজন আরেকজনে জিজ্ঞাসা করলে কে শান্তা, কেমন আছো? বিপরীত দিকে ওই সাহাবা জবাব দিত আলহামদুলিল্লাহ মুমিন, জবাব দিত আলহামদুলিল্লাহ আমি ইমানদার। আর আপনারা কোন হুজুর বয়ানটা ফাটাফাটি। এক সাহাবার কি বলতো, কেমন আছো? পাল্টা জবাব দিত আলহামদুলিল্লাহ মুমিন, মানে আমি ইমানদার। আর আমরা দেখা হইলে ভাই ছেলে মেয়ে কি অবস্থা, স্বাস্থ্য ভালো আছে কিনা? সাহাবাদের দিলগুলা কত সাফ ছিল।
মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ নবী বললেন সামান্য লোক দেখানো ইবাদত শিরিক। এবার মুআজ ইবনে জাবাল বলেন, নবী আরেকটা কথা বলছে, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ বারাজাল্লাহ বিল মুহারাবা। যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে দুশমনি করে সে আল্লাহর সাথে প্রকাশ্যে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। আল্লাহর কোন ওলির সাথে দুশমনি করলে প্রকাশ্যে যুদ্ধে লিপ্ত হয়। এখন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ ওলি শব্দটাই শুনতে পারে না, ওলি শব্দ শুনতে পারে না। কোরআনে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো আল্লাহর ওলি এই শব্দ কেন শুনতে পারেন না? এরপর আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরারাল আতকিয়া আল আখফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাখাদু ওয়া ইযা হাদারু লাম ইউদআউ ওয়া লাম ইউকরাবু। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করেন আল আবরার, পুণ্যবান। কয় কোন পুণ্যবান? যারা তাকওয়াবান, মুত্তাকি। কয় জানুনি কোন মুত্তাকি? আল আখফিয়া, মানুষের থেকে যারা নিজেদেরকে আড়ালে রাখে। কি রাখে? আড়ালে রাখে। আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু, যারা সমাজ থেকে যদি ৫-৭ দিন খুঁজে না পাওয়া যায়, কেউ তাদেরকে তালাশও করে না। ৩ দিন নাই উনি এলাকায়, কেউ খুঁজেও না, উনি কই? নবীজি কয়, তুমি না খুঁজলে কি হবে? আল্লাহর সাথে তার সম্পর্ক কিন্তু গভীর। ওয়া ইযা হাদারু লাম ইউদআউ, ওই ব্যক্তি যদি কোনো সালিশে যায়, মজলিসে যায়, কেউ তারে কাছে ডাকে না, তার কথা কেউ পাত্তাও দেয় না। নবীজি বলেন, তোমরা তাকে খুঁজো না, তার কথা তোমরা ধর্তব্য করো না, তার কথায় পাত্তা দাও না, কিন্তু তোমার জানাও নাই এই লোকটাকে আল্লাহ কত পরিমাণ ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরার আতকিয়া আখফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইফতাকাদু ওয়া ইযা হাদারু লাম ইউদআউ। কিছু মানুষ আছে এমন, তারা নিজেদেরকে আড়ালে রাখে, তারা মুত্তাকি, তারা পরহেজগার, তারা আল্লামা, সঠিক আল্লামা। এরা নিজেদেরকে বাহিরে আনে না। আর আপনারা পোস্টারে পোস্টারে আল্লামা ভরায় ফেলছে। কি ঠিক না? এত পরিমাণ আল্লামা পোস্টারে। আল্লাহ বাঁচাইছে, ওনারা এই জায়গায় লেখে নাই আল্লামা। যদি লেখলে যদি আল্লামা হওয়া যেত, আমি সবাইকে বলতাম যে লেখেন ভাই, যদি আল্লাহ কবুল করে। খালি লেখলেই যদি আল্লামা হওয়া যেত, সত্যি আমি লেখাইতাম যে ভাই লেখেন, বেশি বেশি লেখেন। আমি আল্লামা যদি আল্লাহ বানায় দেয় তো তুই শিখাম, লেখেন খালি। এই গ্যারান্টি যদি কেউ দিতে পারেন, হুজুর আল্লামা লেখলে আল্লাহ বানায় দিব, তো খালি লেখবেন, আগে গ্যারান্টি দিতে হবে আমার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, শোনো তোমরা, এই যে যাদেরকে খুঁজে পাও না, যাদের কাছে আসলেও ডাকো না, কুলুবুহুম মাসাবিহুল হুদা, কথাটা বুঝেন। লাইট দিয়ে মাহফিলটা যেমন আলোকিত করলা, ওই মানুষগুলা যাদেরকে খুঁজো না, তাদের কলবগুলা হেদায়েতের বাতি। কলবগুলা হেদায়েতের বাতি। এদের কলবগুলা কিসের বাতি বলেন তো? তাহলে সামান্য লোক দেখানো ইবাদত, সামান্য লোক দেখানো ইবাদত। প্রত্যেকে আসছি তিরমিজির 2616 নম্বর হাদিস থেকে, ইবনে মাজার 3989 নম্বর হাদিসে আসলাম। এখন আবার ওখানে যাই, চল। নবীজি কয় ইবাদত করতে বলছে? 5টা। 1 নাম্বার, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা, ইবাদতে শিরিক করবা না। 2 নাম্বার, তুকিমুস সালাহ, নামাজ আদায় করবা, নামাজ কায়েম করবা। 3 নাম্বার, তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। 4 নাম্বার, তাসুমু রমাদান, রমজান মাসের রোজা রাখবা। 5 নাম্বার, তাহুজ্জুল বাইতা, হজ করবা। এই 5টা ইবাদত করবা। এই 5 ইবাদত যদি করো, এই ইবাদত তোমাকে জান্নাতে নিবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। ওয়াজ করার পর আল্লাহ নবী কয়, মুআজ আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের ব্যাপারে বলবো না? হযরতে মুআজ বলে, হুজুর এতক্ষণ যে ওয়াজ করলেন এগুলা কি? হুজুর কল্যাণের দরজা মানে এতক্ষণ ওয়াজ করলেন? মুআজ, কল্যাণের আলাদা দরজা আছে 3টা। জোরে বলেন কয়টা? কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। রোজা যেই ব্যক্তি রাখে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে প্রতিপক্ষের আঘাত প্রতিহত করার জন্য যেমন ঢাল ব্যবহার করা হয়, রোজা যারা রাখবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওই রোজা তার আর আগুনের মাঝে ঢাল হয়ে যায়।
কল্যাণের দরজা কয়টা? তিনটা। 1 নাম্বার রোজা, 2 নাম্বার ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিআ কামা ইউতফিউল মাউন নার। 2 নাম্বার কল্যাণের দরজা হলো সদকা করা। সদকা এমন একটা ইবাদত, পানি যেমন আগুনকে নিভায়া দেয়, সদকা গুনাহকে বিলীন করে দেয়। আগুনকে পানি যেমন নিভিয়ে দেয়, সদকা গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। সদকা করা। 3 নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল। কিছু মানুষ রাতের বেলা ঘুমায়, আমি আপনি ঘুমাইতে ঘুমাইতে 1টা বাজবে, কিন্তু একদল আল্লাহওয়ালা আছে যাদেরকে আপনারা খুঁজেন না, এরা 9:30 10টায় ঘুমায় গেছে, 3টা বাজে উঠে আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। নবীজি বলেন 3 নাম্বার কল্যাণের দরজা ওয়া সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা আল্লাহর দরবারে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাওয়া। তাহলে কল্যাণের দরজা কয়টা? 1 নাম্বার রোজা, 2 নাম্বার সদকা, 3 নাম্বার তাহাজ্জুদ। এই কথা বলার পর নবীজি কয় মুআজ, কথা তো আরো বাকি আছে। হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন? আরো বাকি আছে। আল্লাহ উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া জারওয়াতি সানামি। আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল কি এটা বলবো না? প্রত্যেকটা জিনিসের খুঁটি কোনটা এটা বলবো না? প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা বলবো না? এইগুলা কি বলবো না মুআজ? হুজুর আরো বাকি আছে। আসল কথাই তো বাকি আছে। সব জিনিসের মূলের নাম কি জানোনি মুআজ? রাসূল আমরি কুল্লিহি আল ইসলাম। সব জিনিসের মূলের নাম হলো ইসলাম। বলেন সব জিনিসের মূলের নাম কি? ওয়া আমুদুহু আস-সালাহ। সব জিনিসের খুঁটির নাম হলো নামাজ। সব জিনিসের মূলের নাম, খুঁটির নাম, মূলের নাম, খুঁটির নাম। 3 নাম্বার ওয়া জারওয়াতু সানামিহি। সব জিনিসের সর্বোচ্চ চূড়ার নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? এটা হলো সর্বোচ্চ চূড়া। হযরতে মুআজকে কয় মুআজ, আসল কথাটাই তো বলি নাই। হুজুর এখনো বাকি আছে। আসল কথাটাই তো বাকি আছে। নবীজি বলেন মুআজ, এই যে তোমাকে এতক্ষণ ওয়াজ করলাম, এই সবগুলা ঠিক থাকবে যদি একটা জিনিস ঠিক রাখতে পারো। নবীজি বললেন মুআজ ফাখাযা বিলিসানিহি। নবী তার জিহ্বা মুবারক ধরলেন, ধরার পর বললেন কুফা আলাইকা হাযা। এটা নিয়ন্ত্রণ রাখবা, এটা ঠিক রাখবা, সব ঠিক থাকবে। এটা যদি ঠিক রাখতে না পারো সব বরবাদ হয়ে যাবে। রাতের বেলা তাহাজ্জুদ পড়ার পর সকাল বেলা হাঁটতে যায়, 2 জন হাঁটতে যাইয়া কয় আব্দুর রহমান ভাই, আপনার বিড়ালটা রাত 3টা বাজে বড় ডিস্টার্ব করে। কয়টা? 3টা। একদিন কইছে, দ্বিতীয় দিন আবার হাঁটতে যায়, তরকারি কিনতে যায় সকালবেলা। আব্দুর রহমান ভাই, আপনার বিড়ালটা আজকে রাতেও 3টায় ডিস্টার্ব করছে। আব্দুর রহমানে কয় কি আব্দুর রহিম ভাই, প্রতিদিন কি 3টায় আমার বিড়াল আপনারই ডিস্টার্ব করে? 3টায় কেন? আগে বড় হয় না কেন? প্রতিদিন 3টায় আমি তাহাজ্জুদ করি। কি বলি? আসলে বিড়াল ডিস্টার্ব বলা উদ্দেশ্য না, উনি যে তাহাজ্জুদ পড়ে এটা জানানোর উদ্দেশ্য। শেষ, সব শেষ। এই মুখ দিয়া সব শেষ করে ফেলছে তাহাজ্জুদ। সামান্য লোক দেখানো জানি শিরিক, এর তো সুন্দরভাবে বুঝায় শুনে ঘুরাই ফিরে বলছে। কি কথা বুঝে আসছে সবার? তাহলে এই জবান আমাদের ইবাদত গুলাকে নষ্ট করে দিতে পারে। এটাকে হেফাজত করা, আল্লাহ হেফাজত করার তৌফিক দান করেন।